আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো বেসিক্যালি আপনারা মার্কেট ট্র্যাপ, রিয়েল মার্কেটে কিন্তু ট্র্যাপ দেয়। সো এই ট্র্যাপগুলো আপনারা ধরবেন কীভাবে? সো দেখেন এখানে কি করছে মার্কেটটা, এটা সাইডওয়েজ মার্কেট। সো মার্কেট কি করছে দেখেন, প্রথমে এই যে আমাদের সাপোর্ট লেভেলটা নিচে গিয়েছে, মানে ব্রেকআউট করে নেই, এই লেভেলটার ভিতরে অনেক সময় মার্কেট ঘুরঘুর করতে হয়। সো এখানে কি করছে দেখেন, এখানে বলেন যে কখন হঠাৎ সেল আসতেছে, আবার আবার বায়ার্স আসতেছে। সো এটা রিয়েল মার্কেট ট্র্যাপ। সো আপনার এসব মার্কেট ট্র্যাপ সম্পর্কে জ্ঞান লজিক জ্ঞান করেন, সো এখান থেকে ইনশাল্লাহ দেখেন। সো এখান থেকে আবার ট্র্যাপ দিয়ে ট্রাই করে মার্কেট, বিকজ অফ মার্কেট। সো এই লেভেল থেকে দেখি কী করে। সো মার্কেট এখান থেকে ডাউন যে ট্রাই করবে। হ্যাঁ, মার্কেট কী করতেছে, হ্যাঁ হ্যাঁ মার্কেট এখান থেকে দেখা যাক সেলিং প্রেশার কাছে এবার এটা ব্রেকআউট করবে, দেখা যাক কী করে। আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম না, মার্কেটের লজিক ভাই, আপনি ট্রাই করবেন মার্কেট ট্র্যাপটা ধরার জন্য ট্রাই করবেন। সো এখান থেকে বেসিক এটা কালার সেন্স লেভেল ড্র করছে। সো এখান থেকে এখানে ডাউনের জন্য এন্ট্রি দেখছেন, এই যে এখান থেকে সেখান থেকে ডাউন এন্ট্রি নেওয়া যাবে, কারণ বেসিক এসে না। সো দেখা যায় এখান থেকে ট্র্যাপ করে মার্কেট আপে যাওয়ার ট্রাই করবে। সো এখান থেকে যদি কিছু, হ্যাঁ মোর না বাইং প্রেশার। তো দেখা যাক আমরা যে লজিক খাটাচ্ছি সেটা কাজ করে কিনা মার্কেট। সো দেখছেন মার্কেট লেভেলে বললাম না, এটা ট্র্যাপ দিয়ে ট্রাই করেছে, ট্র্যাপ দিছে এখান থেকে। আমার সময় যে সাপোর্টটা দেখি এখান থেকে মার্কেট কি করতেছে, আরো ট্র্যাপ দিচ্ছে। তো আবার ডাউন দেখা যায় এখানে আরেকটা কি ক্যান্ডেল মেক করে। এটা আমার লজিক অনুযায়ী এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক করবে, এবং এখান থেকে মার্কেট মোর অ্যান্ড আপ। আবার নেক্সট ক্যান্ডেল, সো দেখেন এটা দেখা যায় কি করে। সো একটা ডাউন ট্রেন্ড, অর্থাৎ এটা গ্রিন রেড কালার ক্যান্ডেল মেক করে দিয়েছে। সো নেক্সট ক্যান্ডেল যেহেতু মেক করছে, সো এখান থেকে আমাদের লজিক অনুযায়ী নেক্সট ক্যান্ডেল ডাউনে আসার কথা দেখা যাক। এখানে আবার বাইং প্রেশার দিচ্ছে, বাট আমি এখান থেকে ডাউনে একটা ট্রেড নিয়ে নিবো, বিকজ মার্কেটের রুলস অনুযায়ী আমার এখান থেকে ডাউন ট্রেন্ড হবে। সো বেসিক্যালি আমাদের প্রথম কনফার্মেশন রিয়েল মার্কেট, যেহেতু আমরা প্রথম কনফার্মেশন এটা, ফার্স্ট কনফার্মেশন হচ্ছে এটা, ফার্স্ট কনফার্মেশন সরি ফার্স্ট কনফার্মেশন হচ্ছে এটা, এই উইক লেভেলটা। সেকেন্ড কনফার্মেশন থার্ড, মানে থার্ড নাম্বার এটা, সেকেন্ড এটা, থার্ড এটা। দেখা যায় এখান থেকে আমাদের কী করে, মার্কেটটা এখান থেকে চাপ দেওয়ার চেষ্টা করবে। সো বায়ার্স এসে ট্রাই করতেছে, মেবি আমার লজিক অনুযায়ী বাইং আসবে। সো আমি আপনার যে ট্র্যাপ সম্পর্কে বলছিলাম, সো দেখেন এখানে অনেকেই আছেন এইভাবে এই লজিকের উপর ট্রেড করবেন যে মার্কেট কী করছে। আচ্ছা, আপনার যে লজিকে মনে করেন যে ট্রেড করেন, মুখস্থ বিদ্যা যেটা বলে, যে এই যে এখান থেকে এই যে একটা সাপোর্ট লেভেল তৈরি করছে মার্কেট, একবার দুইবার, সো তিনবারই করবে। সো এখান থেকে কী করছে, তারপর সাইডে এটাকে ইনগালফিন প্যাটার্ন হয়ে গেছে। সো এই সাপোর্টটাকে রেজিস্ট্যান্স থেকে, মানে সাপোর্ট সরি রেজিস্ট্যান্স থেকে পুল ব্যাক নিয়ে এটা সৃষ্টি করছে, অর্থাৎ একটা ইনগালফিন প্যাটার্ন হয়েছে। কিন্তু দেখছেন এই যে এটা ইনগালফিন প্যাটার্ন ধরা যায়। সেখানে কী করছে ইনগালফিন, তার নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউনে যাবে, লজিক অনুযায়ী সেটা কিনা। সে ডাউনে না যায় কী করলো, একটা গ্রিন কালার ক্যান্ডেল দিল, নেক্সট ক্যান্ডেল ডাউনে গেল। সো এখান থেকে আপনি দেখতেছেন যে তাহলে এখান থেকে কী হয়েছে, বায়ার্স খেয়ে দিছে, বায়ার্স খেয়ে দিলে নেক্সট ক্যান্ডেল আপে যাবে। সো ফুল লাস্ট FFLC যেটা বলে, সেই সব বিষয় নিয়ে আপনাদের থেকে ডাউনে না আপে যাবেন। বাট দেখেন নেক্সট ক্যান্ডেল কী করছে, সেসব ট্র্যাপ মার্কেট যখন ট্র্যাপ দিয়ে এই সময় বেসিক্যালি এইসব সময়ই আপনার ট্রেডের লজিক যদি আপনার কাজ না করে, তাহলে আপনি এন্ট্রিগুলো অফ রাখেন। আপনার এন্ট্রিগুলো আপনি অফ রাখেন, কারণ মার্কেট তো আপনার চলে যাচ্ছে না। সো আমরা এসে দেখি খারাপ মার্কেটগুলো জাস্টিফাই করি, কখন কখন আপনার ট্রেড করবেন, কখন কখন করবেন না, আমি এই বিষয় নিয়ে বলতেছি। বেসিক্যালি দেখেন সো মার্কেট, হ্যাঁ স্বাভাবিক আছে, দেখা যাক। শুক্রবার মার্কেট তারপর ট্রাপ দেওয়ার দেখছি না, যে এখান থেকে দেখেন সব সব মার্কেট রিয়েল মার্কেট ওটিসি সব ট্র্যাপ।
সো দেখেন এখানে কি করছে, এখানে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে করে ডাউনে আছে, ডাউন ফুল ডাউনে প্রেশার, পরে কি গেছে গ্যাপ আপ দিয়ে আপে চলে গেছে। হ্যাঁ ট্র্যাপ ভাই, এখান থেকে ওভারঅল মানুষ কি করতেছে, এখান থেকে মনে করেন যে ডাউন ডিরেকশন নিচ্ছে। নেক্সট ক্যান্ডেল কি করবে বলেন ভাই, এখান থেকে নেক্সট ক্যান্ডেল ব্রেকআউট ট্রাই করতেছে, সো দেখা যাক ব্রেকআউট করতে পারে কিনা। আমার এখান থেকে আমি কিছু ডাউন এন্ট্রি নেব, বিকজ অফ মার্কেট এখান থেকে ট্র্যাপ দেওয়ার ট্রাই করবে। মার্কেট এখান থেকে ট্র্যাপ দেওয়ার ট্রাই করবে কেন, বেসিক্যালি মানুষ এখন কী করবে, যে এখানে একটা রেড কালার ক্যান্ডেল এসেছিল, যেটা ফুল প্রেশার ক্রিয়েট করে কী করছে, তারপর হচ্ছে গিয়ে আবার একটা গ্রিন কালার ক্যান্ডেল দিছে। সো এই লজিক এখান থেকে এটা গ্রিন কালার ক্যান্ডেল দিচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, সো একটা আপ মার্কেট, সো এখান থেকে ব্রেকআউট করার পসিবিলিটি আছে। সো বাট আমার লজিক অনুযায়ী মার্কেট লাস্ট মোমেন্টে এসে একটা ছোটো একটা গ্রিন কালার অথবা রেড কালার ক্যান্ডেল এখান থেকে মেক করবে, বিকজ অফ মার্কেট এখানে ট্র্যাপ দেওয়ার ট্রাই করবে। ওটিসি মার্কেট যেহেতু ট্র্যাপ দেওয়ার ট্রাই করে, দেখা যাক আমাদের লজিক অনুযায়ী কাজ করে কিনা মার্কেট। সো দেখা যাক সেলিং প্রেশার চলে এসেছে অলরেডি। সো যাই হোক দেখা যাক কী করে। সো দেখেন শর্ট একটা ক্যান্ডেল মেক করছে। তো বেসিক্যালি এইসব ট্র্যাপ থেকে ই করেন, মার্কেটে ইউজ পরিমাণ নলেজ গেইন করেন, নলেজ গেইন করলে আপনি এখান থেকে মোর অ্যানাপ প্রফিট করতে পারেন, মোর অ্যানাপ। সো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আবার কিছু বায়ার্সের জন্য এন্ট্রি নিব। সো দেখা যাক মার্কেটটা কতটা নিচে আসতে পারে। সো বাইং প্রেশার দেখলে আমরা নিব, সো বাইং প্রেশার না দেখলে আমরা নিব না। সো বেসিক্যালি মার্কেট কী করছে, হ্যাঁ সো দেখেন এখানে কী করছে, মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট দিয়ে, এখন রেসপেক্ট না গ্যাপ আপ দিয়ে যে এটার ভিতরে জোনের ভিতরেই করছে, ওটা আবার ডাউনে চলে আসছে। তো এখানে বলতে গেলে প্রথমে বায়াসের ট্র্যাপ দিছে, প্রথম বায়ার সেলার ট্র্যাপ, আবার সেলার্সের ট্র্যাপ দিছে, আবার বায়াসের ট্র্যাপ, এটাকে বলে ট্র্যাপ। যখন দেখবেন আপনার লজিক অনুযায়ী মিলতেছে না, কারণ এখান থেকে আমাদের মোড়ে না লজিক অনুযায়ী আপে যাবে, নাহলে এখান থেকে ডাউনে যাবে, এখান থেকে ডাউনে যাবে, বা টানাঘড়ি করছে ট্র্যাপ দিয়ে তারপরে ডাউনে আসতেছে। তো বেসিক্যালি এখান থেকে আমি কিছু ডাউনের রিভিউ নেব, ডাউনের জন্য কিছু এন্ট্রি নেব, বিকজ অফ মার্কেট টার্গেট ফুলফিল করার ট্রাই করবে। এখানে একটা সেলিং অর্থাৎ বায়াস যখন এখানে কী করছে আমরা দেখি, এই আগে কী করছে। সো দেখেন বেসিক্যালি গাইস এখানে আমরা দেখি প্রথমে একটা সেলার্স ক্যান্ডেল, পর একটা বায়াস ক্যান্ডেল, পর আবার সেলার্স ক্যান্ডেল আসছে, আবার একটা বাইং ক্যান্ডেল, সেলার্স ক্যান্ডেল বাইং, দুইটা ক্যান্ডেল দিয়ে আবার সেলার্স ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল এখানে দেখেন। তো এখানে যখনই একটা ইনগালফিং প্যাটার্ন আছে, নেক্সট ক্যান্ডেল ডাউনে গেছে। তো এই লজিকে আমি কিছু ডাউনের ডিরেকশন নিলাম, দেখা যায় আমাদের প্রফিট দেয় কি কিনা। তো ইনশাল্লাহ প্রফিট দিবে, বিকজ মার্কেট লজিক, মার্কেটের লজিক সবাই মুখস্থ বিদ্যা দিয়ে কাজ হয় না। সো মার্কেটে এগেনস্টে মার্কেটকে বোঝার ট্রাই করেন, মার্কেট কীভাবে কাজ করতেছে, এই সব লজিকগুলো কাজ করেন, আপনি এখান থেকে মোর অ্যানাপ প্রফিট করতে পারেন, মোর অ্যানাপ। বেসিক্যালি আর কিছু নো, আর কিছু আমি ট্রেড করবো না। সো ওটিসি মার্কেট ও রিয়েল মার্কেট মোর অ্যানাপ নলেজ লাভ আপনি এখান থেকে দেখেন, এখান থেকে কী করছে। আচ্ছা এখান থেকে ফুল, হ্যাঁ আপের জন্য কিছু একটা ট্রেড নেব, বিকজ আমি আপের জন্য কেন নিলাম দেখেন গাইস, এখানে এখানে হচ্ছে গিয়ে মিডিয়াম ক্যান্ডেল, বিগ ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, তারপরে এখানে আবার একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করুন, মিডিয়াম ক্যান্ডেল এর মতো একটা ট্রাই করবে, বিকজ অফ মার্কেট, মার্কেট এখনও তার টার্গেট ফুলফিল করেনি, মার্কেট এখনও উপরে উঠবে। সো মার্কেট এই টার্গেটটা ফুলফিল করার ট্রাই করবে, ইনশাল্লাহ দেখা যায় এখানে কী হয়। সো দেখা যাক। সো আমাদের এই টেন্ট্রিটা লস দিয়ে দিল, সো এটা কোনো বিষয় না, কিন্তু বাট মার্কেট এখনও টার্গেট অনুযায়ী মার্কেট আপে যাবে, বাট এখান থেকে রিভার্সাল নিতেই পারে। তো আমি এখান থেকে কিছু আপের জন্য নেব, বিকজ অফ মার্কেট টার্গেট, মার্কেট এখনও টার্গেট ফুলফিল করে নাই। সো আরেকটা আছে যেটা হচ্ছে গিয়ে যখন, আচ্ছা এখান থেকে আমি কিছু মোর না আপের জন্য নিয়ে নিচ্ছি। সো এটা আমাদের ফুলফিল করার ট্রাই করবে, বা উপরে উইকগুলো ফুলফিল করার ট্রাই করবে, আর মার্কেট টার্গেট এখনো উপরে। তো দেখা যায় কী করে মার্কেট।
টার্গেটটা ফুলফিল করে নেয়, বাট ইনশাল্লাহ এটা ফুলফিল করবে বিকজ অফ মার্কেট। মার্কেট এখনো টার্গেট উপরে আছে। আমাদের লসে চলে নাকি প্রফিটে চলে? আমাদের লসে চলতেছে। দেখা যাক। হ্যাঁ, আমরা লস দিয়ে দিচ্ছে, সো কোনো বিষয় না। মার্কেট ফুলফিল না করে এখান থেকে ডাউন ইন্ডিকেশন চলে আসে। সো একটা জিনিস, আমি এখান থেকে কেন আমি এমটিজ ইউজ করলাম, বিকজ অফ আমি কিন্তু এমটিজের বিরুদ্ধে ভাই। এমটিজ ইউজ করবো না। দেখেন আপনার লজিক অনুযায়ী মনে করেন যে আমি যে কোনো আর কি ট্রেডগুলো নিয়েছি, আমার একটা যদি লস যায় তাহলে সমস্যা নাই। দেখেন ভাই, এখান থেকে মনে করেন যে আমাদের আপনি এটার উপরে ফুল কনফিডেন্স করে যে আপে যাবে। এমটিজ ইউজ করলে লস হলো, তাহলে আপনি আবার এমটিজ ইউজ করবেন, আপনার আবার লস দিতে পারে। সেসব এমটিজির পিছনে না ছুটে আপনি এমটিজি বাদে ট্রেড করার ট্রাই করেন। আপনি $1 নিচ্ছেন, $1 করে ট্রেড করেন। এমটিজিকেও ইউজ করবেন না। এমটিজি ইউজ করলে আপনার ফান্ড ফাঁকা হওয়ার দেখেন guys, এখানে কি করেছে, এখানে আমাদের দুইবার ট্র্যাপ দিছে। ট্র্যাপ দিয়ে নেক্সটে কিন্তু আমাদের টার্গেটটা ফুলফিল করার ট্রাই করতেছে মার্কেট। দেখছেন? সেই কারণে বলি ভাই, শোনেন, এখান থেকে এমটিজি ইউজ করবেন না। দেখছেন, এমটিজি ইউজ করলে এটা হবে, আমার মতো হবে, লস দিয়ে দিল। তো এমটিজি বিষয়টা এরকমই। এমটিজি এখন মানুষ মনে করেন যে ট্র্যাপ দিয়ে দিল, দেখতে আছে? দেখছেন গাইস, এখন দেখেন মার্কেট কিন্তু সেই টার্গেট ফুলফিল করছে, বাট মার্কেট ট্র্যাপ দিয়ে তারপরে যে ফুলফিল করছে। সো দেখা যাক, আর কিছু ট্রেড নিব। সো যাই হোক, এখন থেকে যাই হোক না। সো গাইস, দেখছেন মার্কেট ফুলফিল করছে। গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে একটু মার্কেট ই করার ট্রাই করবেন। সো আমি আপনাদেরকে শেখানোর ট্রাই করি। সো আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ধরায় দেবেন, ঠিক আছে? কমেন্ট করবেন, কমেন্টে আমাকে বলে দেবেন। আর কেউ না বুঝেন আমার ক্লাসগুলো, তাও না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? তো দেখেন, এইসব মার্কেটে কোনো সময় কেউ ট্রেড করার ট্রাই করবেন না। এইসব মার্কেট কেউ ট্রেড নেবেন না। আপনি এখানে কার সাথে যাবেন? বাইরে যাবেন না সেলাসের সাথে যাবেন? সেখানে একটা লজিক আছে। সো লজিকটা হচ্ছে গিয়ে ক্যান্ডেলস্টিক সাইকোলজি। সো এটা যদি আপনি মাস্টার করতে পারেন তাহলে মেবি আপনি এখান থেকে ট্রেড করতে পারেন। এটা হচ্ছে মেসি ট্রেন্ডিং। মেসি ট্রেন্ডে কোন সময় আপনারা ট্রেড না করাটাই বেটার। আমার ট্রেন্ড লাইন, মেসি ট্রেন্ড লাইন। আমাদের ট্রেন্ড লাইন ড্রপ করা শেষ। তো দেখেন এখানে কি করছে, এখানে আমাদের ট্রেন্ড লাইনটা আমাদের সাপোর্ট লেভেলটাকে ডিসপ্লে দিচ্ছে। তো দেখা যাক, তারপরে আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে এসে একটা হরিজন্টাল লাইন। হ্যাঁ, এখান থেকে আমি কিছু আপের ডিসিশন নেব বিকজ অফ মার্কেটের লজিক অনুযায়ী এখান থেকে একটা গ্রিন টার্গেট আমি করবো। কেন ভাই? এই দেখছেন, এখানে দেখেন আমি বলি, দেখেন এই লেভেলটায় মার্কেট কতবার এই দিছে, স্পিক দিছে, একবার, দুইবার, তিনবার ব্রেকআউটকে আবার এগিয়েছে। সো এখান থেকে মার্কেট দেখছেন এইভাবে। এই জন্য তো বলি, কখন বায়াস আসবে কখন সেলাস আসবে এটা বোঝার ট্রাই করেন। আগে মোর অ্যান্ড নলেজ গেইন করেন ভাই, প্রফিট আপনাকে দিবে। প্রতিটা ট্রেড আপনার প্রফিট হবে না, বাট আমি নতুন ভাই, তারপরে আই উইল ট্রাই এগেন আপনাদের বেস্ট কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করি। সো আপনারাও যদি ভাই আমার ভালোটা নেওয়ার ট্রাই করবেন, খারাপটা না নেওয়ার ট্রাই করবেন না। সেখান থেকে দেখেন ভাই, এখানে দেখছেন আমি যেটা আপের জন্য নিয়েছিলাম, কেন এটা সেলিং ক্যান্ডেল আছে, তারপরে আমি আপের জন্য নিয়েছি বিকজ অফ মার্কেটে এই আমি জানি ডিরেকশন, জানি যে মার্কেট কী করবে এখান থেকে। সেসব বিষয় নিয়ে আমি এখান থেকে কিন্তু আপের জন্য ডিরেকশনে ট্রেড নিয়েছি। সো আজকে এই পর্যন্তই, আমার মনে হয় প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।